তো আজকে সকাল সকাল বাসি কাজকর্ম সেরে আমি এদিকে চা খেয়ে নিলাম। আর আজকে সকালে ভীষণ খিদে পেয়ে গেছিল, তাই আমি চায়ের সাথে মুড়িও খেয়ে নিয়েছি। তারপর যে চা খেয়েছিলাম তাই সেখানকার এঁটোটা ভালো করে মুছে দিলাম। তো তারপর চায়ের বাসনগুলোকেও মেজে ধুয়ে নিলাম, তারপর ধুয়ে ঘরে রেখে দিলাম। আর আমাদের বাড়িতে সকাল সকাল সেরকম অতটা কাজও নেই, তাই ভাবলাম আমি বাসি নাইটিটাকে এখনই কেচে দিই। আর এখন বাজে সকাল 8:30। তো কাচতে যখন হবে তখন বাসি নাইটি এখনই কেচে দেওয়াই ভালো। তো তাই আমি চলে আসলাম ছাদে। আর কালকে যে সন্ধ্যাবেলা চান করেছিলাম, তো তাই নাইটিটা মেলে দিয়েছিলাম সকালে উঠেই। তো এখন নাইটিটা শুকিয়ে গেছে আর আমি গা ধুয়ে এই নাইটিটাই পরে নিব। তো যাই হোক, তো তারপর দেখো আমি চান করে নিয়েছি। আর এখন যেহেতু আর চুল আঁচড়াতে পাবো না, তাই আমি হাত দিয়ে চুলটাকে সমান করে বেঁধে নেওয়ার চেষ্টা করছিলাম। আর চুলটা বেনুনি করে বেঁধে না রাখলে চুলটা জটের মতন হয়ে যায়, তাই আমি খোপা করে না রেখে চুলটা বেনুনি করে বেঁধে নিলাম। আর আমাদেরকে তো এখনো 10 দিন ওষুধ পালতে হবে, তো আমাদের তো কোনো ব্যাপার না। আমার যে ছেলে রয়েছে, তো তার জন্যই আমি চিন্তা করছিলাম। এমনিতেই তো ও কিছু খেতে চায় না, তাতে আবার ওষুধ হয়ে গেছে। তাই ভাবছিলাম বাবুকে এই 10টা দিন কি কি খাওয়ানো যায়। আর হ্যাঁ বন্ধুরা, বাচ্চা ছেলেদেরকে কি খাওয়ালে তাড়াতাড়ি খাবার ধরা শিখে যাবে, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট আমাকে জানাবে। তো যাই হোক, তো তারপর আমার চুল আঁচড়ানো হয়ে গিয়েছে। আর এখন তো সিঁদুরও নেওয়া যাবে না।